50,000 কোটি টাকা দিব, বিনিময় আমার জোয়ান কালটা ফিরে আসুক। সম্ভব? সম্ভব না। আমরা সকলে মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন অনেক দয়া করে, ভালোবেসে, অনেক মহাব্বত করে, ঠিক কিনা বলেন? নিজের ইচ্ছায় আমরা কেউ মুসলমান হয়ে আসতে পারি না। আল্লাহ তাআলা যার জন্য কল্যাণের ফয়সালা করেছেন সে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়াটা বিশাল ভাগ্যের বিষয়, ছোটখাটো বিষয় না। আপনি আমি যে কোনো কেউ মুসলমান হয়ে গেছে তো এবার সে জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে, মুসলমান তো যে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মানে তাকে বলা হয় মুসলমান। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, নবীজির প্রতি ঈমান আনে, কিন্তু আল্লাহ এবং রাসূলের সব বিধানগুলো মানে না, তাকে বলে মুমিন। ঈমানদার, ঈমান আনছে, ঈমানদার সে। মুসলমান সে এখনো না মুসলমান, মুমিনের চাইতে আরো বড় উপরের লেভেলের। মুসলমান যিনি হন তিনি আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা হুকুম, আদেশ আর নিষেধ সুন্দরভাবে মেনে চলেন, তখন তাকে মুসলমান বলা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা ঈমান আনো, ঈমান আনো। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, খাঁটি মুসলমান হও। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফাহ, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানলে আর কিছু ছাড়লে এরকম মুসলমান তোমরা হয়ো না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কিছু মুসলমানের বিধান মানবে আর কিছু ছেড়ে দিবে, এরকমটা কিন্তু হওয়া যাবে না। এরকমটা যখন কোনো মুসলমান হয়, এরকম মুসলমানের জন্য কিন্তু বিপদ, এরকম মুসলমানের জন্য কিন্তু মুসিবত, ঠিক কিনা বলেন? এরকম মুসলমান যিনি হন তিনি কখনো কখনো আল্লাহ তাআলার ভয় যেহেতু তার মধ্যে পুরাপুরি থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষিদ্ধ কাজের প্রতি তার ততটা ভয় সৃষ্টি হয় না মনের মধ্যে, এজন্য তিনি কখনো কখনো এরকম কাজকর্ম করে ফেলেন যার দ্বারা তার ঈমান চলে যায়, যার দ্বারা একটা জান্নাতি মানুষ ছিল জাহান্নামী হয়ে যায়। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় বিপদ, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, তার মানে এই দুনিয়া থেকে অনেক বড়, কমপক্ষে 10 দুনিয়া পরিমাণ একটা সুখের জায়গা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিবেন। 1 বছর বাবা, 2 বছর, 5 বছর, 10 বছরের জন্য নয়, বরং 1000 কোটি বছরের জন্য। খালিদিনা ফিহা আবাদা আবাদা আবাদা, সারা জীবন সেখানে থাকবে, আর কোনোদিন সেখান থেকে বের হবে না। এটা কেন পাবে, কেন তাকে দেওয়া হবে? একমাত্র তার কর্ম হচ্ছে ইসলাম, তার কর্ম হচ্ছে মুসলমানি কাজ। সে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে বসবাস করবে। দুনিয়ার মধ্যে যতটা দিন তার হায়াত আছে, 50, 60, 70 বছরের হায়াতের জীবনে সে পরিশ্রম করবে, আর এর বিনিময় আল্লাহ তাআলা তাকে অনাদি অনন্তকালের একটা সুখের ঠিকানা দিয়ে দিবে। কেমন সুখের ঠিকানা দিবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, সেখানে তোমরা যা চাইবে তাই পাবে। জান্নাত এরকম জায়গা, মানুষ যা কিছু মনে মনে চাইবে তাই পাবে। দুনিয়াটা কিন্তু বাবাজি এরকম না।
ভাইরা আমার, দুনিয়াটা কিন্তু এরকম মোটেই নয়। দুনিয়ার মধ্যে কেউ লক্ষ কোটি টাকা তারপরও যদি সে চায় অনেক কিছু তার হবে না, ঠিক কিনা বলেন? যেমন দুনিয়ার মধ্যে একজন মানুষের বয়স মনে করেন 50 বছর হয়ে গেছে, সে যদি চায় যে আমি 50,000 কোটি টাকা দিব, বিনিময় আমার জোয়ান কালটা ফিরে আসুক, সম্ভব? সম্ভব না। দুনিয়ার মধ্যে একজন মানুষ যাকে আল্লাহ তাআলা জন্মগতভাবে খাটো করে বানিয়েছেন, সে যদি চায় যে আমার টাকা আছে, আমি 100 কোটি টাকা কাউকে দিয়ে দিব, সে আমাকে লম্বা করে দেখ, এটা সম্ভব হবে না। এটা আদৌ কিন্তু কেউ এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো টেকনোলজি করতে পারে নাই। এজন্য ভাই আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। মাত্র 60-70 বছরের জীবন, 80 বছরের জীবন, 100 বছরের জীবনে যদি আমি আমার আল্লাহকে ডাকতে পারি, আমি যদি আমার আল্লাহকে ভালোবাসতে পারি, আমি যদি আমার রাসূলকে মুহাব্বত করতে পারি, আমি যদি আমার দুনিয়ার জীবনের সব অন্যায় চাওয়াগুলো, গুনাহের যত ইচ্ছা, সেগুলোকে যদি আমি পরিত্যাগ করে আমি যদি এক মালিকের গোলামি করতে পারি, তার ইচ্ছাকে আমার ইচ্ছার উপর প্রাধান্য দিতে পারি, তাহলে কিন্তু আমার মৃত্যুর সাথে সাথে এমন এক জায়গায় আল্লাহ তাআলা আমাকে জায়গা করে দিবেন, সেখানে আর কোনোদিন কোনো কষ্ট আমাকে স্পর্শ করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ঈমানদার যারা হবে তাদের জন্য জান্নাত, যারা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নিবে তাদের জন্য কিন্তু জান্নাত নাই। একমাত্র জান্নাতে যাবে তারা যারা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সলিহাত, এবং বাবা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মেহমানদারি, জান্নাত এরকম এমনি সেরা জায়গা, সেখানে যদি মেহমানদারি থাকে তাহলে চিন্তা করুন বিষয়টা আমাদের জন্য কত বড় আনন্দের বিষয়, খুশির বিষয়, ঠিক কিনা বলেন? তবে শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমান তো আমি আনলাম, কিন্তু আমি মাঝে মাঝে একটু মাজারে যাই। ঈমান তো আমি আনলাম, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই ঈমান দিয়ে কি জান্নাত পাওয়া যাবে বলেন? না না, এই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান এনেছে কিন্তু আলেম ওলামা ভালো লাগে না, এরকম মুসলমান আছে না নাই? ঈমান এনেছে কিন্তু মসজিদে আসতে ভালো লাগে না, নাউজুবিল্লাহ। জান্নাতের আশা করে বেওকুফ, পর্দার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? চালাক, জবরদস্ত চালাক। এই চালাকি কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে বাটপারি করে চলা যায়, 2 নম্বরই, 6 নম্বরই, 10 নম্বরই করে চলা যায়, যত রকম প্রতারণা সব করা যায়। আল্লাহর কাছে বাবা এগুলো চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এরকম মুসলমান পৃথিবীতে থাকবে, তবে শুনে নাও, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তুমি বান্দা যদি, নবী বলে তুমি উম্মত যদি আমল করো খাঁটি দিলে, ইখলাসের সাথে, অল্প আমল করলেও সেটা কিন্তু তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে।
এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা